মিঠাইয়ের ভাইয়ের আজ মুখে ভার, তার জন্য আজকে প্রথম ঠাকুরের মন্দিরে পুজো দিতে আসা হয়েছে। এটা হচ্ছে দক্ষিণ রায়ের মন্দির। দক্ষিণ রায়ের মন্দির এটা অবস্থিত ধপধপি অঞ্চলে। এক সময় সুন্দরবনের মধ্যে ধপধপি অঞ্চল আগে অন্তর্গত ছিল, কিন্তু এখন তো আর নেই। আগে সুন্দরবনের অধিবাসীরা যখন ম্যানগ্রোভ জঙ্গলে মাছ ধরতে যেত বা কাঠ বা মধু সংগ্রহ করতে যেত, কাজে যাওয়ার আগে দক্ষিণ রায়ের পুজো দিয়ে যেত। কেউ কেউ মাথার পেছনে দক্ষিণ রায়ের মুখোশ পরে যেত, যাতে জঙ্গলে ঢুকলে যাতে বাঘ এই মুখোশ দেখে ভয় পায়, ধারে কাছে যেন না আসে। দক্ষিণ রায় হচ্ছে অপদেবতা ও বাঘ আক্রমণ থেকে রক্ষা করে, এটা সবাই সুন্দরবনবাসীরা মনে করে। তো দক্ষিণ রায় এখন স্থানীয়রা দক্ষিণেশ্বর মন্দির বলে এটা সম্বোধন করে। তো মন্দিরে ওখান থেকে পুজো দিয়ে আসার পর এবারে স্নান করানো হচ্ছে। আত্মীয় স্বজনরাও চলে এসছে প্রায়, এবারে সবাই একে একে আসছে। তো আমরা তো মামার বাড়ি মানে প্রথম সকাল থেকেই আমরা গেছি। এবারে স্নান করানো ঘরেই হয়েছে, কারণ খুব ওয়েদারটা খুব খারাপ ছিল, মানে একদম বৃষ্টি হয়েছে তার পরের দিন এরকম। মিঠাই দক্ষিণ রায়ের মন্দিরেই ফার্স্টবার গেল, গিয়ে খুব খুব আনন্দ করেছে। একা একা নাচছে, কারণ যখন ওই পুজো হচ্ছে তখন একা একা নাচছে, একা একা মানে নিজের মতো খেয়াল খুশিতে আছে। তো তখন ভিডিওটা করে নিলাম। এবারে মেন অনুষ্ঠান, এবারে মামার কোলে বসে আমাদের অভ্রনীল এই ভাত খাবে প্রথমবার। তো মামা ভাত খাইয়ে দিচ্ছে। মিঠাই তো বুঝতে পারছে না কি হচ্ছে, ওকে ভাইকে যেমন টিপ পরিয়ে সাজিয়েছে, মিঠাইও তেমনি টিপ টিপ পরে নিয়েছে। এবারে মাম্পি আর মিঠাই দুজনে পাশে বসেছে, ওর মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে। একবার তো ভাত ফার্স্ট খাওয়ানোর সময় মিঠাই বলেই ফেলেছে, ভাইয়ের আগে আমাকে দাও, মানে ও খাবে, ও ব্যাপারটা তো জানে না যে ভাই আজ প্রথমবার ভাত খাবে। তো আমরা আবার বারণই করলাম। এবারে বাইরে এসে যেখানে বেলুনের গেট করা হয়েছে, ও এখানে এসে একটা ছবি তুললাম। তো এটা হচ্ছে দিদির শাশুড়ি, তো বাচ্চাদের খুব ভালোবাসে। এবারে মিঠাইকে কোলে নিতে চাইছে, একদম তো কোলে আসবে না। এবারে এই মা মানে মিঠাইয়ের দিদা আর ওটা হচ্ছে অভ্রনীলের ঠাকুমা, দুজন একসাথে দাঁড় করিয়ে দিলাম, একটু ছবি তুলবো। অন্যদিকে এবারে রান্নাবান্না হচ্ছে। তো এখন 9টা 9:30 বাজতে যায়, এখনও মোটামুটি মাছ মাংস এখনও হয়নি। তো রান্না চলছে, রান্নারও একটা ভিডিও করে নিলাম। রান্না হচ্ছে, এদিকে স্নান করিয়ে দিয়ে এমনি নর্মাল ড্রেস পরিয়েছে। মিঠাই দেখি না ভাইকে খুব আদর করছে, এবারে একা একা ওর মতো করে শুতে চাইছে। ওকে বাচ্চা মানুষ তো তো বোঝে না, তো মাঝে মাঝে জড়িয়ে নিতে চাইছে, মাঝে মাঝে লেগে যাচ্ছে। এটা হচ্ছে অভ্রনীলের মা, ড্রেস পরে রেডি। আর অন্যদিকে ওর মামা দেখি না ওই শশা কাটছে। আর সকালে টিফিন, যারা মানে সকাল থেকে আত্মীয়রা এসছে সবাইকে টিফিনের ব্যবস্থা ছিল, ঘুগনি মুড়ি মিষ্টি এইসব ছিল, সবাই খাওয়া দাওয়া করছে। তো এটা হচ্ছে মানে আমার বাবা। দুপুরের আয়োজন মোটামুটি কমপ্লিট, রান্নাও ওদিকে হয়ে গেছে, এবার এই ডেকোরেশনগুলো করে দিচ্ছে। তো এবারে মানুষ খেতে বসবে, প্রায় 1টা বাজতে যায়। এবারে সবাই আত্মীয়রা প্রায় চলে এসছে, আর এদিকে বসার জায়গাটা ঠিকঠাক করা হচ্ছে।
সবাই খেতে বসে গেছে। তো ফার্স্ট বারেই মিঠাইকে খাইয়ে দিলাম, কারণ 1 তারিখটা বাজতে যায়, এখনও খাওয়া হয়নি, তাই মিঠাইকে খেতে বসিয়ে দিয়েছি। এবারে এই আমাদের সুপ্রি আমাদের তিব্বত বেটার ছবি তুলছে। এবারে ও তো খুব দুষ্টু, তো মোটামুটি সবাই অগোছালো বসেছে। এবারে খাওয়া দাওয়া শুরু করবে, দুটো বাচ্চাকে নিয়ে একটু তাড়াতাড়ি বসে পড়লাম। এবারে ওরা খেয়ে নিয়ে তারপরে আবার একটু দুষ্টুমি আবার শুরু হয়ে যাবে। মা এবারে বোনেদের বাড়ি সবাই এসছে, কারণ বোনের মেয়েরা বা বোনের বৌমারা তারপরে সবার সাথে গল্প করছে। এবারে আমিও বাইরে যারা যারা ছিল মোটামুটি একটু ভিডিও করে নিলাম। তো সবাইকে আমি এখানে দেখাতে পারছি না, কারণ ভিডিও করলে একটা বাজি দেখাচ্ছে, তাই কারণ তাকাচ্ছে সবাই। আর এর ভিডিও করলাম কারণ এটা হচ্ছে আমাদের তৃষা, তো খুবই ফ্র্যাঙ্কলি ও সবার সাথে মেশে, কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি মার মানে বোনের নাতনি। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট।